আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়টি হলো আমি আমার হেলমেটটা ওয়াশ করব। যারা আমরা বাইকার আছি তারা সবাই হেলমেট ব্যবহার করি, সেটা হাফ ফেজ হতে পারে, ফুল ফেজ হতে পারে, কম দামি হতে পারে, বেশি দামি হতে পারে, সেটা বিষয় না। বিষয়টা হলো আপনি যে হেলমেটটি ব্যবহার করতেছেন সেটা প্রপারলি পরিষ্কার আছে কিনা, আর সেটার থেকে কোনো রকম দুর্গন্ধ আসতেছে কিনা, ঘাম, বালু, ধুলো এগুলো তো সবসময় লাগতেই থাকে হেলমেটে, তো দুর্গন্ধ আসাটাই স্বাভাবিক। আর আমার হেলমেটটা ভিজে গিয়েছিল বৃষ্টিতে, এরপর আবার রোদে শুকিয়েছে, দেখতে পাচ্ছেন ময়লা লেগে আছে। এরপর আমি মাথায় অয়েল ইউজ করি, সে অয়েলগুলোও লেগেছে, যেহেতু মাথা প্রচুর পরিমাণ ঘামে আমার, সেই জন্য অয়েলগুলোও লেগেছে। এরপর একটা দুর্গন্ধ আসতেছে আর কি হেলমেট দিয়ে, তো ভাবলাম এটাকে ওয়াশ করি। আর আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমি নর্মালি যে হুইলের গুঁড়া ব্যবহার করি কাপড় ও ওয়াশের ক্ষেত্রে, সেই হুইলের গুঁড়া দিয়ে নিয়েছি। এরপরে আমার প্যাডিংগুলো খুলে নিয়েছি, দেখেছেন আপনারা, প্যাডিংগুলো খুলে সুন্দরভাবে ভিতরে হুইলের গুঁড়ো দিয়ে রাখতেছি। 2-3 মিনিট পরে পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে মুছে ফেলবো। আর দেখতে পাচ্ছেন এটা আধা ঘন্টা পরে আমি ধুয়ে নিচ্ছি, কিন্তু যে পরিমাণ পরিষ্কার হওয়ার কথা সেই পরিমাণ পরিষ্কার হয়নি। আমি আরও ভিজিয়ে রাখবো, এরপর আবার ধুয়ে নিব। তো প্রথমবার সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি, এরপর আবার ভিজিয়ে রাখবো, এরপর আবার ধুয়ে নিব, এরপর ছাদে শুকো দিব। তো দেখতে পাচ্ছেন ছাদে নিয়ে আসছি শুকো দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আজকে যেটা দেখলাম যে বৃষ্টি নেই আর রোদের তাপ খুব পরিমাণে। তো সকাল সকাল চলে আসছি ছাদে আমার হেলমেটের প্যাডিংগুলো শুকা দেওয়ার জন্য, দেখতে পাচ্ছেন। আর এগুলো শুকাতে মনে হয় যে সারাদিন লাগবে, কারণ এগুলোর ভিতরে ফোম, আর টাইম দিয়ে না শুকোলে আবার সেই গন্ধটা থেকেই যাবে। তো দেখতে পাচ্ছেন প্যাডিংগুলো শুকাতে শুকাতে আমি হেলমেটের ভিতরের সাইডটা পরিষ্কার করে নিই। বাইরে ধুলো, বালু, ফাঙ্গাল এগুলো তো থাকতেই পারে, ব্যাকটেরিয়া। তো সেই জন্য আমি ভিতরের সাইডটা পরিষ্কার করার জন্য নিয়ে নিয়েছি হলো হ্যাক্সোসল, আর হ্যাক্সোসলটা স্প্রে করে দিলাম। তো আপনাদেরকে একটু দেখাই যে শোলার উপরে যেই পরিমাণ ময়লা পড়েছে, দেখতে পাচ্ছেন টিস্যু, দেখতে পাচ্ছেন ময়লাগুলো টিস্যুর সাথে উঠে আসতেছে। আর হ্যাক্সোসলটা আসলে পরিষ্কারের ক্ষেত্রে খুবই ভালো এবং উপকারে আমি বলবো। এটা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করা যায় খুব সহজে। আমি হেলমেটটা ব্যবহার করতেছি 20 মাস যাবত। তো এই 20 মাসে আমি অন্তত 5-6 বার ওয়াশ করেছি। তো আজকের ভিডিওর সবচাইতে মূল মেসেজ হলো যে আপনি যেই হেলমেটটাই ব্যবহার করেন সেটা হতে পারে সবচাইতে এক্সপেন্সিভ ফিচার সমৃদ্ধ, বা যে সেটা হতে পারে একদম হাফ ফেস 250 টাকার হেলমেট, কিন্তু হেলমেটটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলে আপনি ব্যবহার করে একটা আলাদা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। দেখতে পাচ্ছেন প্যাডিংগুলো অলরেডি আমি লাগিয়ে ফেলেছি। আর যেহেতু আমি এটা রাফ অ্যান্ড টাফ ইউজ করি হেলমেটটি, সেই জন্য ভিতরের প্যাডিংগুলো আগের মতো আসলে টাইট নেই, লুজ হয়ে গিয়েছে। আর ওয়াশ করার কারণে ঘন ঘন 5 বার তো ওয়াশ করেছি হেলমেটটির প্যাডিংগুলো, তো লুজ হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ প্যাডিংগুলো লাগিয়ে ফেলেছি। এরপরে উপরের সাইডটাও হ্যাক্সোসল দিয়ে ওয়াশ করে নিচ্ছি, ওয়াশ করে টিস্যু দিয়ে মুছে নিলাম সুন্দরভাবে। তো আলহামদুলিল্লাহ আমার হেলমেটটি একদম চকচকা হয়ে গিয়েছে, একটা সুগন্ধ আসতেছে হেলমেট দিয়ে। এই ছিল আজকে হেলমেট পরিষ্কারের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।